হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ফেসবুক ভেরিফিকেশন। আপনারা অনেকেই আছেন যারা মূলত ফেসবুক ব্যবহার করে থাকেন। তো এর মধ্যে যারা সেলিব্রিটি আছেন বা ওয়েল নোন পারসন আছেন, অনেক ফ্যান ফলোয়ার আছে, তাদের আইডি কিন্তু ডিসেবলড হওয়া শুরু করে দিয়েছে, বা অনেকেই কিন্তু শত্রুতামি করে আপনাদের ফেসবুক আইডি কিন্তু ডিসেবল করে দিতে পারে, বা বিভিন্ন রকমের ক্ষতি কিন্তু আপনার আইডিতে করতে পারে। তো সেক্ষেত্রে আপনার আইডির মধ্যে যদি ফেসবুক থেকে ভেরিফাইড করা থাকে, তো সেক্ষেত্রে আপনার আইডির কিন্তু এরকম ঝামেলার কিন্তু পড়তে হবে না। তো আজকে এই বিষয়ে মূলত আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব, এবং এই বিষয়ে আমি একটি প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলে নেই কাদের আইডি গুলো প্রথমে ভেরিফাইড করা প্রয়োজন। বাংলাদেশে অনেকেই অনেক সেলিব্রিটি আছেন যাদের অনেক ফ্যান ফলোয়ার থাকে, কিন্তু আইডিটি ভেরিফাইড করা থাকে না, যার ফলে সমস্যাটা হয় আপনার যখন অনেক ফ্যান ফলোয়ার হবে তখন এর সাথে অনেক শত্রুও তৈরি হয়ে যায়। অনেকেই চায় যে আপনার আইডিটি ফেসবুকে না থাকুক, বা আপনার ফেসবুক পেজটি ফেসবুক থেকে যেন রিমুভ করে দেওয়া হয়। তো এমন অনেক পার্সনই আছে যারা আপনার শুভ কামনা করে, আবার অনেকেই আছে যে অনেক কিছুই কামনা করে থাকে। তো সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডি যদি ভেরিফাইড করা থাকে ফেসবুকের তরফ থেকে, তো সেক্ষেত্রে আপনার আইডিটি যদি হ্যাকড হয়ে যায়, ডিসেবলড হয়ে যায়, বা ফেসবুক আইডি সম্পর্কিত যত রকম সমস্যা আছে সেটা কিন্তু আপনি ইজিলি সমাধান করতে পারবেন। আর ফেসবুক আপনার যে কারো আইডি কিন্তু ভেরিফাইড করে না। যারা 100% অথেন্টিকেট পারসন তাদেরকে কিন্তু আপনার ফেসবুক থেকে ভেরিফাইড করে থাকে। ফেসবুকের যে ব্যাচটা আছে, ব্লু ব্যাচ সেটাকে বলে, ভেরিফিকেশন ব্যাচ। তো এই ব্যাচটা যদি আপনার ফেসবুক আইডির মধ্যে থাকে, তাহলে আপনি ফেসবুক হ্যাকড হওয়া, ডিসেবলড হওয়া এই সমস্যার সমাধান থেকে এই সমস্যার সমাধান কিন্তু আপনি ইজিলি নিজেই করতে পারবেন। কেননা বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছেন যাদের অনেক আইডি আছে যেগুলো ভেরিফাইড করা না। যেমন হচ্ছে আমাদের নিশু ভাইয়ের যে আইডি বা ফেসবুক পেজ বলেন যেটা ছিল, সেটা কিন্তু ডিসেবলড হয়ে গেছিল এবং সে কিন্তু ভেরিফাইড করতে পারে নাই, পরবর্তীতে ঝামেলা হয়েছে। তো সেক্ষেত্রে তার আইডি যদি আগে থেকে ভেরিফাইড করা থাকতো তাহলে কিন্তু আর এই সমস্যাটা হতো না। তো যারা মূলত সেলিব্রিটি আছেন বা অথেন্টিক পারসন আছেন যাদের ফ্যান ফলোয়ার বেশি, তারা অবশ্যই আইডিটিকে ভেরিফাইড করে রাখবেন। আর ভেরিফাইড করার জন্য আপনার তিনটা জিনিসের প্রয়োজন পড়বে। তিনটা জিনিসের থেকে যে কোনো একটা হলেই হবে। প্রথমত আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আপনি এটা শো করতে পারবেন, আর যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনার প্রয়োজন পড়বে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো ড্রাইভিং লাইসেন্সও যদি আপনার না থাকে তাহলে পড়বে হচ্ছে আপনার পাসপোর্ট। তো এই তিনটা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি যদি ফেসবুকের কাছে এই ডকুমেন্টটা সাবমিট করেন, তাহলেই আপনি আপনার আইডিকে ভেরিফাইড করতে পারবেন। আর ভেরিফাইড করার পরে আপনি আপনার আইডির পাশে দেখবেন একটা ব্লু টিক চিহ্ন আছে, যেটা মাধ্যমে বোঝাচ্ছে যে আপনার আইডিটি ফেসবুক থেকে ভেরিফাইড করা, এবং আপনার আইডিটি ফেসবুকের কাছে একদম অথেন্টিক বা একদম জেনুইন আইডি। অনেকেই আছেন যারা সেলিব্রিটির নামে ফেক আইডি খুলে থাকেন। তো সেক্ষেত্রে আপনার আইডি যদি একবার ভেরিফাইড করা থাকে, কেউ আপনার নামে কিন্তু ফেক প্রোফাইল খুলতে পারবে না। খুলতে গেলে আপনি জাস্ট একটা রিপোর্ট করবেন, সাথে সাথে আইডিটি ব্যান করে দিবে ফেসবুক থেকে। তো এটা আপনারা কিভাবে ভেরিফাইড করবেন বা এর অফিসিয়াল সিস্টেমটা কি, এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখে আসবো। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার ফেসবুক আইডিটি ভেরিফাইড করার জন্য প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেটি আপনার ফোনে ইনস্টল থাকতে হবে, বা ইনস্টল যদি থেকে থাকে তাহলে আপনার অ্যাপসটি ওপেন করবেন এবং লগ ইন করে থাকবেন। তো লগ ইন করার পরে আপনার উপরে যে 3 লাইন আছে, এই লাইনে ক্লিক করবেন মেনু বারে। ক্লিক করার পরে আপনি এখান থেকে স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পরে আপনারা দেখবেন একটি অপশন আছে, সেটা হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে হেল্প সেন্টারে ক্লিক করবেন। হেল্প সেন্টারে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে। তো এখানে আপনারা একটা সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনারা লিখবেন BLUE, ব্লু লিখবেন। ব্লু লিখে জাস্ট লিখে রাখলে আপনার এরকম একটা অপশন চলে আসবে, সেটি হচ্ছে হাউ ডু আই রিকোয়েস্ট
এ ব্লু ভেরিফিকেশন ব্যাচ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটি ফর্ম এখানে দেখতে পারবেন, যে ফর্মের মধ্যে আপনারা ফেসবুক কোন প্রোফাইলগুলো ভেরিফাইড হবে সবগুলো আপনারা এখানে জানতে পারবেন তথ্যগুলো। তো এখানে আপনি এই লেখাগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন, এখানে সব কিছু বুঝিয়ে দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার কিছু আছে, রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনার আইডিতে থাকা একান্তই প্রয়োজন ভেরিফিকেশনের জন্য। তো প্রথমটি হচ্ছে আপনার আইডি অবশ্যই একটি কভার ফটো থাকতে হবে আইডিতে, তারপরে আপনার অবশ্যই একটি প্রোফাইল পিকচার থাকতে হবে, এবং আপনার আইডির নামটি অবশ্যই ফেসবুকের যে গাইডলাইন আছে সেটার অনুযায়ী হতে হবে, এবং ন্যাশনাল আইডি কার্ডের সাথে অবশ্যই ম্যাচ থাকতে হবে, এবং আপনার আইডিতে অবশ্যই ফলো বাটনটা ইনেবল থাকতে হবে। তো এই ফলো বাটন ইনেবল না থাকলে কিন্তু আপনার এটা কাজ হবে না। তো আপনারা আরও যে নিচের ইনফরমেশনগুলো আছে এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে যদি মনে করেন যে এখন আপনার আইডি ভেরিফাইড করা প্রয়োজন, তো তারপরে আপনার এই যে দিস ফর্ম এখানে ক্লিক করবেন। এই যে এখানটায় ক্লিক করলেই দেখবেন আপনার এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আপনার যদি ফেসবুক আইডি হয় তাহলে আপনি জাস্ট ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন, আর যদি ফেসবুক পেজ হয় তাহলে আপনি ফেসবুক পেজে ক্লিক করবেন। আর এখান থেকে আপনি আপনার চাইলে আপনার ফেসবুক পেজে সিলেক্ট করে দিতে পারবেন। তো যেহেতু আমরা ফেসবুক প্রোফাইলের কথা বলছি, জাস্ট ফেসবুক প্রোফাইলটা দিলাম। তারপরে আপনারা এখানে আপনার যে প্রোফাইলের আইডিটা আছে সেটা এখানে লিখবেন। তো এটার আইডিটা হচ্ছে আপনার facebook.com/ তারপরে যে বাকি অংশটুকু এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনটা। তো এই অংশের নামটা লেখার পর আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা এখানে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি অ্যাটাচ ফাইল আপনাকে দিতে বলতেছে। সেটি হচ্ছে এই যে আমি যে তিনটা ইনফরমেশন কথা বলেছিলাম, সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড, তারপরে আপনার পাসপোর্ট, তারপরে ড্রাইভিং লাইসেন্স, এর যে কোনো একটি আপনি আপনার পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে কম্পিউটারে সেখান থেকে আপনার ফুল স্ক্যান করবেন। স্ক্যান করার পরে দোকানওয়ালাকে বলবেন যে আপনাদের একটি এই ফাইলটাকে জেপিজি করে দিতে বা পিকচার ফরম্যাটে করে দিতে। তো ওই পিকচার ফরম্যাটটা আপনি আপনার মোবাইলে নিয়ে এই চুজ ফাইলে ক্লিক করলেই দেখবেন আপনার মোবাইল থেকে এটা চুজ হওয়া শুরু করে দিয়েছে। চুজ করে তারপর আপনি এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে তারপরে এখানে নিচে আপনার একটু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে, আপনি কেন আপনার আইডিকে ভেরিফাইড করতে চাচ্ছেন, বা আপনি যে একজন সেলিব্রিটি সেটা আপনি এখানে লিখে দিবেন, যে বা আপনার যে একটা পাবলিক ভ্যালু আছে সেটা আপনি এখানে লিখে দিবেন। তো দেওয়ার পরে জাস্ট আপনি যখন সেন্ডে করে দিবেন, সেন্ড করে দিলেই আপনার এখানে একটা ইমেল চলে আসবে আপনার ফেসবুক যে ইমেলের মাধ্যমে কানেক্টেড। তো সেখানে ইমেলে আসবে যে আপনার এই আইডিটা তারা রিভিউ করবে। রিভিউ করার পর যদি দেখে যে আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে বা আপনি একজন সত্যিকারের সেলিব্রিটি, তো সেক্ষেত্রে আপনার এটিকে ভেরিফাইড করে দিবে। আর ভেরিফাইড করার ক্ষেত্রে আপনার যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনারা যারা আছি জনসাধারণ, তাদের আইডি কিন্তু আপনি দিলেই ভেরিফাইড হবে না, আপনার একজন সেলিব্রিটি হতে হবে, আপনার ফ্যান ফলোয়ার থাকতে হবে, তারপরে আপনার আইডিটি ভেরিফাইড হবে। শুধু নর্মাল আইডি কিন্তু আপনারা এখানে ভেরিফাইড করতে পারবেন না, বা ফেসবুকের এখানে রিকোয়েস্ট করলে আপনার ডিসেবল, আপনার ফেসবুকের যে রিকোয়েস্টটা করেছেন সেই রিকোয়েস্টটা ডিনাই করে দেবে, আপনার এখান থেকে অ্যাকসেপ্ট করবে না। আর আপনি যদি 100% অথেন্টিকেট পারসন হয়ে থাকেন তাহলে আপনার আইডি এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবে ওরা, এবং ভেরিফিকেশন ব্যাচটি আপনাকে দিয়ে দিবে। তো আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।